ওয়েদার যখন ডিমান্ড করে সন্ধ্যাবেলায় গরম গরম এক কাপ চা খেতে, তখন আর দেরি কিসের, লেগে গেলাম এক কাপ চা বানাতে। এক কাপ ধোয়া ওঠা চা আর বাইরে বৃষ্টি, পারফেক্ট ম্যাচ, যেন আর কিছুই লাগে না। এই তো চা হয়ে গেছে আমার, সাথে আমার একটু জর্দা সেমাই ছিল। সন্ধ্যার স্ন্যাক্স খেতে খেতেই ভাবছিলাম সামনেই তো কুরবানির ঈদ, তো কোরবানির তো মশলা কোনো কিছুই করা হয়নি। তো আদা রসুন ব্লেন্ড করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। চা খেয়েই আমি লেগে গেছি কাজে। আদা রসুন ব্লেন্ড করে নেব। আমি সবসময় বেশি করে ব্লেন্ড করে রাখি, বেশি করে ব্লেন্ড করে রেখে ফ্রিজে রেখে দিই, আমার কয়েক মাসের চলে যায়। এভাবেই আমি বারবার করি, যাতে আমার সময় মতো সব কিছু হয়ে যায়। হাতের কাছে সব কিছু রেডি থাকলে রান্না করতে খুব বেশি সময় লাগে না। আমি একটু হাতে নিয়ে দেখলাম আর একটু প্রয়োজন আছে, তো আর একটু ব্লেন্ড করে আবার নিয়ে ঢেলে রেখে দেব। আর একটু প্রয়োজন ছিল, তাই আমি আবার দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। ঈদ মানে ভরপুর খানা পিনা, সাথে যদি হয় কোরবানির ঈদ, তাহলে তো আর কথাই নেই। তো আমার মনে হয় বাড়ির প্রত্যেকটা বউয়েরাই এরকম করে মশলা সব আগে থেকে রেডি করে রাখি, যাতে ঈদের দিন আর কোনো ঝামেলা না হয়। এভাবে আমি সবগুলো ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করা হয়ে গেলে আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে রেখে দেব। এভাবে আমার কয়েক মাস চলে যাবে। এখানে আমি অনেক আদা রসুন নিয়েছি। বেশি করে পানি দিয়ে নিলে খুব সহজেই তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে যায়, তা আমি বেশি করে পানি দিয়ে নিয়েছিলাম। এই তো আমার প্রায় শেষের দিকে, ব্লেন্ডারের কাজ আমার শেষ হয়ে গেছে। আমি বাকিটুকু সব ঢেলে নেব। হাত দিয়ে কেচে কেচে সব ঢেলে নিচ্ছিলাম। আমার সব ব্লেন্ড করা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে ঢেলে চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এয়ারটাইট বক্সে ভরে ফ্রিজে রেখে দেব। তোমরা কে কে ঈদের প্রস্তুতি নিয়েছো তা কমেন্ট করে অবশ্যই জানাবে। আমি আগে থেকে ঈদের প্রস্তুতি নিয়ে নিলাম। এই তো আমার প্রায় হয়ে গেছে। এভাবে আমি সবগুলো বাটিতে ভরে নেব। আমি বাটি ফুল করে ভরছিলাম না, কারণ একটু একটু করে ভরছি, যাতে একটু একটু করে বের করে বারবার খেতে পারি। এই তো আমার প্রায় ভরা শেষ হয়ে গেছে। এখানে অনেক আদা রসুন রয়েছে। শেষেরটুকু ঢেলে নিলাম। এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেব। তো এই ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন। টাটা।